সাদা নীলাভের মিশ্রণে উজ্জ্বল দিগন্তে সহসা নেমে এলো এক গমট অন্ধকার। কালো মেঘেদের আড়ালে তলিয়ে গেল ধরণী। আকাশ ভেঙে নামলো জলের ধারা, সঙ্গে শীতল হাওয়া, ভ্যাপসা গরম। শেষে এ যেন এক পশলা শান্তি। কিষানের ছুটন্ত পদ যুগল এসে থামলো বাড়ির দোরগোড়ায়। হাঁপাতে হাঁপাতে কাক ভেজা দেহে ভিতরে প্রবেশ করলো সে। বাইরে প্রকৃতি যতটা সরব, ঠিক ততটাই নীরব হয়ে আছে বাড়ির ভেতরটা। পুরো ঘরময় অন্ধকারে আচ্ছন্ন, কোথাও কোনো শব্দের বালায় নেই। নিস্তব্ধ বাড়িটিতে পা রাখতেই কৃষানের মনের গহীনে উকি দিল একটাই প্রশ্ন, ওই মেয়েটা কোথায়? ভয় পাচ্ছে না তো? ইকরার ফেরা সম্পর্কে অবগত নয় সে, তাই ব্যাপারটা একটু বেশি ভাবালো তাকে। ধীর পায়ে নিজ কক্ষের সামনে এসেই দাঁড়ালো, ঠোঁট নেড়ে উচ্চারণ করলো, হুমায়রা। নীরব বাড়িটিতে প্রতিধ্বনিত হতে লাগলো নামটি। চার দেয়ালে বাড়ি খেয়ে ফিরে এলো একই স্বর। ওপাশ থেকে কোনো উত্তর না পেয়ে আবারও ডেকে উঠল কৃষান, এই হুজুর নেই, কই তুই? পূর্বের ন্যায় গাম্ভীর্যতার অস্তিত্ব পাওয়া গেল না কণ্ঠ তাতে। এবারও কোনো সাড়ার শব্দ না পেয়ে ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে পুরো রুম চোখে বোলালো কৃষান। শূন্যতায় ডুবে থাকা কক্ষটি আবিষ্কার করতেই ভ্রু বেঁকে এলো ছেলেটার। বারান্দায় গিয়েও একই ঘটনা ঘটল। ত্রস্ত পায়ে রুম ছেড়ে বেরিয়ে পড়ল। জোর গলায় ডাকলো, হুমায়রা। বাড়ির প্রতিটা কানায় কানায় পৌঁছালো সেই ডাক, তবে নামের মালকিনের কোনো প্রত্যুত্তর পাওয়া গেল না। হৃদ গহীনের ক্ষুদ্র আতঙ্ক এবার ছড়িয়ে পড়তে লাগলো কঠোর মানবের পুরো শরীরে। হুমায়রা! কণ্ঠের মাঝেই ছড়িয়ে পড়ল আতঙ্ক। গাম্ভীর্যে ভরপুর কণ্ঠটা আজ অত্যধিক শক্তিহীন শোনা যাচ্ছে। একে একে ড্রয়িং রুম থেকে শুরু করে রান্নাঘর অবধি ছুটে চলল সে। না, কোথাও দেখা মিলল না কাঙ্ক্ষিত রমণীর। ভাইয়া, কিছু হয়েছে? চোখ ডলতে ডলতে রুম থেকে বেরিয়ে এলো ইকরা। কিষানের চিৎকারে কাঁচা ঘুমটা ভেঙে গেছে তার। ইকরাকে দেখতেই এক টুকরো আশার আলো খুঁজে পেল ছেলেটা। তড়িঘড়ি করে বোনের নিকট এসে জিজ্ঞেস করলো, তুই কখন এলি? আর তোর বান্ধবী কি তোর রুমে? বিকেলে আব্বু এসে দিয়ে গেছে। আর হুমায়রা তো তোমার রুমেই, একটু আগেই তো চলে গেল। বলেছে বৃষ্টিতে নাকি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে। আশার আলোটা দপ করে নিভে গেল কৃষানের। তবে ভিতরের অবস্থা বুঝতে না দিয়ে উল্টো শাসনের স্বরে বলল, ফাজলামো করছিস? তোর বান্ধবী রুমে নেই, আমি মাত্র দেখে আসলাম। ভ্রুজোড়া কুঁচকে গেল ইকরার। ঘুম থেকে উঠে ফাজলামো কেন করতে আসবে সে, তাও আবার এই খচ্চরের সাথে? তোমার সাথে ফাজলামো কেন করতে যাব আমি? বিশ্বাস না হলে রুম চেক করে দেখো। বলেই দরজা ছেড়ে দাঁড়ালো। প্রদর্শিত হলো মেয়েটার খালি কক্ষ। সাথে সাথেই ভেসে আসলো কৃষানের অত্যধিক শান্ত স্বর, তাহলে তোর বান্ধবী কোথায়? আরে, রুমেই আছে, তুমি হয়তো অন্ধকারে ভালো মতো দেখোনি। পুরো আত্মবিশ্বাস নিয়ে কৃষানের রুমের দিকে হাঁটা ধরল ইকরা। হাতে করে কৃষানের ফোনটা নিয়ে গেল। সে জানে হুমায়রা রুমেই থাকবে, কেননা রুম ছেড়ে বাইরে কোথাও গেলে ইকরাকে অবশ্যই ডাকতো। আর এমন অন্ধকারে বাইরে কোথায় বা যাবে ও? তার ভরসার শান্ত হতে পারল না কৃষান। একেবারে নিখুঁতভাবে বাড়িটার প্রতিটা কোণা চেক করছে সে। এমনকি যে নামাজ ঘরেও আজ অবধি তার পা পড়েনি, সেখানেও গিয়েছে। নিজের শান্ত রাখার ব্যর্থ প্রচেষ্টা চালাচ্ছে। বারবার মস্তিষ্কে প্রশ্ন জাগছে, তার কেন এমন লাগছে? এমনটা তো হওয়ার কথা নয় তার। ওই মেয়ে যেখানে ইচ্ছা সেখানে যাক, এতে তার কি? তবে মনটা কোনো মতেই শান্ত হচ্ছে না। ওই সরল মুখখানা না দেখা অবধি যেন তার শান্তি নেই। শেষ আশাটুকু নিয়ে ছাদের উদ্দেশ্যে রওনা হলো কৃষান। যদিও এই বৃষ্টি বাদলে মেয়েটার ছাদে থাকার সম্ভাবনা একেবারেই নেই। তবুও পা চালিয়ে ছাদের দরজা অবধি এলো। তখনই বিদ্যুৎ চমকানোর লাল রশ্মিতে আলোকিত হলো পুরো ছাদ। ঝিরঝির বৃষ্টিতে ছাদের মাঝখানটায় মোনাজাতরত অবস্থায় বসে থাকা কাঙ্ক্ষিত মানবীকে দৃষ্টিগোচর হতেই থমকালো কৃষান। আতঙ্কিত হৃদয় শীতল হলো তার। পদযুগল আপনা আপনি এগিয়ে গেল সেদিকে।
আল্লাহুম্মা সাইবান নাফিয়া। বেশ কয়েকবার দোয়াটি জপে সৃষ্টিকর্তার নিকট হাত তুলেছে হুমায়রা। বড় করে শ্বাস টেনে নিল সে। পরপর বৃষ্টিদাতার নিকট তুলে ধরল তার অপরিপূর্ণ চাওয়ার ভাণ্ডার। তার মুখোমুখি হয়ে বসে আছে কৃষাণ, শান্ত চোখ জোড়া। তাকে দেখছে নিখুঁতভাবে। মেয়েটার চোখ বন্ধ, ঠোঁট জোড়া নেড়ে অনবরত কি যেন বলে যাচ্ছে। নাকের পাটা ক্ষণে ক্ষণে ফুলে উঠছে, যেন এখনই চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়বে। দোয়ার শেষ বেলায় এসে ঠোঁট ভেঙে শব্দহীন কেঁদে উঠল হুমায়রা। বলতে লাগলো, হে আমার প্রতিপালক, তুমি আমার ধৈর্য আরো বাড়িয়ে দাও। জীবনে যত কঠিন মুহূর্তই আসুক না কেন, তোমার রহমত থেকে আমায় বঞ্চিত করো না। আগত দিনের কোনো এক সিজদায় যেন আমি আমার স্বামীর হেদায়েতের সুখে কাঁদতে পারি। সেই দিন আসা অবধি আমায় রহমত প্রদান করো। আর তুমি তো জানো তোমার এই পাপী বান্দিটা বড্ড ভালোবাসার পাগল। আমার স্বামীর মনে আমার জন্য ভালোবাসা দাও। তাকে আমার প্রতি নরম করো। আমি যেন তার মন জয় করতে পারি, সেই তৌফিক দান করো। ঠিক এমনই সময়ে তার ক্রন্দনরত মুখ পানে চেয়ে আল্লাহর সবচেয়ে অনিয়মিত একজন বান্দা বলে উঠল, হে মালিক, তোমার এই পবিত্র বান্দির সকল চাওয়া পূর্ণ করে দাও। ছাদের দরজায় দাঁড়িয়ে ভাই আর ভাবিকে একত্রে সৃষ্টিকর্তার নিকট চাইতে দেখে মুচকে হাসল ইকরা। তাদেরকে খুঁজতে খুঁজতেই এখানে এসেছে সে। কাঙ্ক্ষিত মুখগুলোর দেখা মিলতেই সকল চিন্তার পাহাড় মাথা থেকে ঝেড়ে সেও ঠোঁট নেড়ে রবের নিকট আবদার করল, হে আমার রব, তোমার এই দুই বান্দাবান্দির ইচ্ছাগুলো পূরণ করে দিও প্লিজ। অতপর একই দোয়া ধ্বনিত হলো তিনটি মানুষের অন্তর থেকে, আর তা পৌঁছে গেল তাদের মালিকের নিকট। দয়াময় পরম করুণাময় কি সেই দোয়া কবুল না করে থাকবেন? দীর্ঘ মোনাজাত শেষ করে চোখ খুলল হুমায়রা। অসময়ে চোখের সামনে কাঙ্ক্ষিত ব্যক্তির সাক্ষাতে বুক শুদ্ধ ধক করে উঠল তার। পিছনে গিয়ে ভরকানো কণ্ঠে বলল, আপনি আপনি এখানে? বৃষ্টি বিলাস করতে এলাম। আকাশের দিক তাকিয়ে নির্লিপ্ত কণ্ঠে উত্তর করল কৃষাণ। পরপর প্রশ্ন ছুড়ল, তো মোনাজাতে এতক্ষণ কি চাইলে? আর ঘর ছেড়ে এখানে কেন মোনাজাত? এমন বৃষ্টিতে দোয়া কবুল হয়। তাহলে নামাজ যে আর মোনাজাত ধরিস কি করতে? ভুরু কোঁচকে গেল মেয়েটার। বলল, দোয়া কবুল হওয়ার অনেক মাধ্যম আছে। এই যেমন সিজদায় দোয়া কবুল হয়, ইফতারের সামনে বসে দোয়া করলে দোয়া কবুল হয়, এমন ঝিরঝির বৃষ্টিতে ভিজে দোয়া করলে দোয়া কবুল হয়, আরও অনেক। এখন আল্লাহ কোথায় কার ডাক কবুল করে নেন এর কোনো নিশ্চয়তা আছে? তাই সব মাধ্যমেই চাইতে হয়। বিজ্ঞের মতো মাথা দুলালো কৃষাণ। বলল, বুঝলাম। তা এখন কি ঘরে যাবি নাকি এখানেই রাত কাটাবি? আপনি না বৃষ্টি বিলাস করতে এসেছেন? তাহলে আপনার সাথে বৃষ্টি বিলাস করেই যাই। একজোড়া গম্ভীর দৃষ্টি নিক্ষিপ্ত হলো তার উপর। কান্নার দরুণ মুখটা এখনো লালিত হয়ে আছে মেয়েটার, অথচ ঠোঁটের মধ্যে স্নিগ্ধ হাসি। এতক্ষণ না কাঁদলো, এখনই আবার হাসছে। কি আজব নারী! আচ্ছা, কিসের জন্য এভাবে কেঁদেছিল মেয়েটা? তাও আবার এমন অন্ধকার আচ্ছন্ন বৃষ্টিময় রাতে। তার ভাবনার মাঝে আবারও শোনা গেল হুমায়রার কণ্ঠ, কিছু বলছেন না যে? আপনি কি আসলেই বৃষ্টি বিলাস করতে এসেছেন নাকি আমায় খুঁজতে এসেছিলেন? তোকে দিয়ে আমার কি কাজ? ঘরে যা। মুখটা চুপসে গেল হুমায়রার। বলল, আপনার সাথে যাব। মার খাবি। আপনি দিলে না খেয়ে উপায় আছে? মেয়েটার চঞ্চলতা দেখে হতাশার নিঃশ্বাস ফেলল কৃষাণ। সরাসরি হুমায়রার চোখে চোখ রেখে জিজ্ঞেস করলো, ভয় হয় না তোর? কিসের? এখন যদি তোকে আমি মেরে ফেলি, আমার মৃত্যু যদি এভাবে লেখা থাকে, তাহলে মরবো। এভাবে ভয় পাওয়ার কি আছে? বড্ড সাহস বেড়েছে তোর। চুপ রইল হুমায়রা। বৃষ্টির কারণে ঠিকমতো চোখ খুলে তাকাতেও পারছে না সে। অথচ কৃষাণ কিভাবে পলকহীন তাকিয়ে আছে। তার অবস্থা দেখে কৃষাণ কড়া স্বরে আদেশ ছুড়ল, ঘরে যা। আপনি যাবেন না? তোকে যেতে বলেছি আমি, আমারটা আমি দেখব। ধমক
চমকে উঠল কঠোর মানব। অবেলায় আর কথা বাড়ানোর সাহস পেল না হুমায়রা। মলিন মুখে বসা থেকে উঠে হাঁটা ধরল। রুমে এসে শাওয়ার নিতে চলে গেল হুমায়রা। ওয়াশরুম থেকে বের হতেই দেখা মিলল কৃষাণের। হুমায়রা বেরোতেই কোনো দিক না তাকিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল সে। এতক্ষণ ছাদে বসে সিগারেট ফুঁকে এসেছে, মূলত এই কারণেই আরও ধমকে পাঠিয়ে দিয়েছে হুমায়রাকে। মিনিট দশেকের মধ্যেই গোসল সেরে বেরিয়ে এলো কৃষাণ। এসে দেখলো বিছানায় বসে সমানে হাঁচি দিয়ে যাচ্ছে হুমায়রা। হাঁচির কারণে চোখ দিয়ে পানি এসে পড়ছে মেয়েটার। কৃষাণকে দেখতেই অসহায় মুখ করে বলল, আমার সাথে একটু রান্নাঘরে যাবেন? নয়তো আপনার মোবাইলটা একটু দিন, আমি যাচ্ছি। কেন? চা বানাতে। কিছুক্ষণ মেয়েটার লালিত চোখে মুখে তাকিয়ে রইল কৃষাণ। পরপর উত্তর করল, চল। রান্নাঘরে চুলার সামনে দাঁড়িয়ে চা বানাচ্ছে হুমায়রা। তার থেকে একটু দূরে মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে দাঁড়িয়ে আছে কৃষাণ। মনোযোগ তার মোবাইলের স্ক্রিনে। চিনির বয়াম নিতে চুলার সামনে থেকে একটু ওদিকটাই গেল হুমায়রা। সেখানটায় তেমন একটা আলো পৌঁছাচ্ছে না, তবে রান্নাঘরের জিনিসপত্রের সাথে অভ্যস্ত হয় বয়াম খুঁজে পেতে সমস্যা হলো না তার। বয়ামটা হাতে নিয়ে দু কদম এগোতেই একটা ইঁদুরের ওপর পা পড়ল। অমনি মৃদু চিৎকার বেরিয়ে এলো কণ্ঠনালে চিরে। শব্দ পেয়ে চোখ তোলে তাকালো কৃষাণ। আকস্মিক ঘটনায় ভয়ে পিছিয়ে গেল হুমায়রা। বেখেয়ালিভাবে হাতটা চলে যেতে নিল চুলার জ্বলন্ত আগুনের দিকে। সাথে সাথে তাকে হেঁচকা টানে সরিয়ে আনলো কৃষাণ। হুমায়রার নরম সরম কায়াটা আছড়ে পড়ল কৃষাণের বুকে। একসাথে শিউরে উঠল দুটো শরীর। প্রগাঢ় হলো দুজনের হৃদ স্পন্দন। সজ্ঞানে আজ প্রথম স্বামীর এতটা কাছাকাছি এসেছে হুমায়রা। মেয়েটার যেন মনে হলো কোনো বিদ্যুৎ শক খেল সে। সহসা নিস্তব্ধ রান্নাঘরে পানির ফোঁটার শব্দে সম্বিত ফিরল দুজনের। সাথে সাথে ছিটকে দূরে সরে গেল। লজ্জায় হাঁসফাঁস করে উঠল হুমায়রা। সবকিছু কেমন যেন অস্বাভাবিক লাগছে। পরিস্থিতি স্বাভাবিক করতে কৃষাণ বলল, এভাবে চিল্লালি কেন? আর মনোযোগ কই থাকে তোর? এক্ষুনি তো হাত পড়াতি। আসলে হঠাৎ ইঁদুরের ওপর পা পড়েছিল, তাই ভয় পেয়ে গিয়েছিলাম। কথার উল্টে পিঠে কিছু বলল না কৃষাণ। কড়া কণ্ঠে আদেশ ছুড়ল, তাড়াতাড়ি কাজ শেষ কর। তৎক্ষণাৎ চায়ের উপর মনোযোগ দিল হুমায়রা। চলবে। গল্পটা আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটি প্লিজ সবাই সাবস্ক্রাইব করুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের প্রিয় মানুষগুলোর সাথে। এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক 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 বেশি ধন্যবাদ।